দেখো দেখো এটা হচ্ছে সম্পাদ্য 9 নম্বর অষ্টম অধ্যায়। কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। কার? ত্রিভুজের। চতুর্ভুজের পরিবৃত্ত হয়। এখানে বলা হয়েছে ত্রিভুজের পরিবৃত্ত, নির্দিষ্ট ত্রিভুজ পরিবৃত্ত। তা পরিবৃত্ত জিনিসটা কি আগে একটু দেখো। মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এখানে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা একটা ত্রিভুজ আঁকলাম, নির্দিষ্ট একটা ত্রিভুজ ইচ্ছা মতো। তো পরিবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত আঁকতে হবে যেই বৃত্তটা এই যে এরকম ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়। শীর্ষবিন্দু মানে কি? একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, 1 2 3টা। একটা ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু? 3টা। 1 2 3টা। তাহলে এমন একটা বৃত্ত আঁকতে হবে যে বৃত্তটা ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়। এখন আমি প্রসেসিং করে আঁকবো, এইটার নাম হচ্ছে পরিবৃত্ত। তাহলে আমি এখন আঁকি, তাহলে একটা নির্দিষ্ট একটা ত্রিভুজ আঁকি। দেখো তাহলে যেহেতু বলা হয়েছে নির্দিষ্ট কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, এখন আমি একটা নির্দিষ্ট ত্রিভুজ অঙ্কন করি। আবার পরীক্ষাতে তোমাকে কিন্তু ত্রিভুজের মাপ দিয়ে দিবে 5 6 7 সেন্টিমিটার, সেইভাবে তোমাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে। যেখানে এখানে মাপ দেওয়া নাই, তাই নির্দিষ্ট ইচ্ছা মতো ত্রিভুজ আঁকতেছি। দেখো এই যে ইচ্ছা মতো একটা ত্রিভুজ অঙ্কন করবো, মিলবে যেভাবে ইচ্ছে সেভাবে আঁকলে মিলবে। এই যে দেখো এবিসি একটা, দেখো এবিসি একটি ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজটা কিন্তু ইচ্ছা মতো অঙ্কন করেছি আমি, তোমরা ইচ্ছা মতো অঙ্কন করবা। যদি তোমাদের কোনো মাপ দেওয়া মানে উপাত্ত দেওয়া না থাকে, তাহলে তোমাদের সামনে কি আমি কোনো মাপ নিছি? ইচ্ছা মতো না। তাহলে পরিবৃত্ত হচ্ছে এমন একটি বৃত্ত যা এ বি সি শীর্ষবিন্দু দিয়ে যায়। মনে করি এ বি সি একটি ত্রিভুজ আঁকি যার পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ বি সি শীর্ষবিন্দু দিয়ে যায়। তো পরিবৃত্ত কেমনে আঁকবো? শীর্ষবিন্দু দিয়ে কেমনে যায় দেখো। এ সি বাহুকে সমদ্বিখণ্ডিত করি। কাকে? তাহলে সমদ্বিখণ্ডিত নিয়ম তো জানি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে 2টি বৃত্তচাপ আঁকি। অনেকেই বলে স্যার আমাদের তো মিলে না। কেন মিলে না বলি, এই যে ছেদ করছে এখানে একটা বিন্দু দিয়ে নাও, প্রয়োজনে তুমি কাটা কম্পাস দিয়ে এখানে একটু চিহ্নিত করে নাও, এখানে একটা চিহ্নিত করে নাও। মিলবে না কেন? যাতে করে যখন তুমি যুগ টানবা তখন যেন এই বিন্দু থেকে এই বিন্দুতে এসে যেন পেন্সিলটা অতিক্রম করে। তাহলে এখন আমি এটা সমদ্বিখণ্ডিত করি। এই যে দেখো এখানে বিন্দুতে পেন্সিল বসাইছি, পেন্সিলটা স্কেলে নিছি, এখানে আয়না পেন্সিল পরিমাণ জায়গা রাখবা। এই দেখো আইসে এই পড়ছে, এই যে এটা হচ্ছে এসি কে সমদ্বিখণ্ডিত করলো। আমার তো বাহিরে যাওয়া দরকার কি? আমার দরকার হচ্ছে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত হয়েছে, সমান দুই খণ্ড হয়েছে বা মধ্যবিন্দু। এখন আবার এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এসি কে কেন করবো, বিসি কে করবো? হ্যাঁ করো, অসুবিধা নেই। যে কোনো দুই বাহুকে সমদ্বিখণ্ডিত করো। কে বললো? কখন বললাম সমান? কখন বলছি সমান? কখন বলছি? তুমি ক্লাসে বুঝো নাই, মনোযোগ দিছো। আর যারা ভিডিও দেখো তারা কেন বুঝবো? আমি কি বলছি? ইচ্ছা মতো ত্রিভুজ অঙ্কন করি, আর তুমি সমান বলতেছো কেন? আরে বাবা, আমি তো সমান তো দিব কেন? আমাকে তো মাপ দেওয়া নাই এখানে। সমানের কথা বলো কেন তুমি? এটা কি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি আমি? তাইলে আমি তাহলে সমান কেন দিব? নিজের সম্বন্ধে আমি দিছি, তোমার সম্বন্ধে দিবা, তুমি দিবা, সমস্যা নাই, দিবা। ইচ্ছা মতো বললে তো তোমাকে ইচ্ছা মতো পারমিশন আছে, তুমি ইচ্ছা মতো দিবা, ঠিক আছে? এই যে সমদ্বিখণ্ডিত করছি। তাহলে আমি এসি বাহু আর এবি বাহুকে কি করলাম? সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডক দুই বিন্দুতে ছেদ করছে। তা আমি তো ফার্স্টেই বলছি যে কোনো ব্যাসার্ধ কোনো মাপ দেওয়া নাই। যদি মাপ দেওয়া থাকতো, সমবাহু ত্রিভুজ আঁকতে বলতো আঁকতাম, সমদ্বিবাহু আঁকতে বললে অঙ্কন করতাম। এখানে তো আমি ত্রিভুজটা তো মানে তুমি সমবাহু কেন, তুমি সমদ্বিবাহু যেটাই তুমি নাও হয়ে যাবে। ও বিন্দুতে ছেদ করি, ও এ যোগ করি, ও এ কি করি? যোগ করি। ও এর ব্যাসার্ধ নিয়ে দেখো, ও এর সমান ব্যাসার্ধ নিয়ে যেটা যোগ করলাম, এই দেখো
এই যে ও এর ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি, যে বৃত্তটি এ বি সি শীর্ষবিন্দু দিয়ে যায়, এ বি সি শীর্ষবিন্দু দিয়ে ইহাই নির্ণয় ত্রিভুজের পরিবৃত্ত। আমরা ফার্স্টে বলেছিলাম এমন একটি বৃত্ত আঁকতে হবে যা এ বি সি শীর্ষবিন্দু দিয়ে যায় এবং শীর্ষবিন্দু দিয়ে যখন অতিক্রম করবে তার নামই হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত। ইহাই হচ্ছে নির্ণয় পরিবৃত্ত।